আমি যখন মায়াপুরে ছিলাম তখন আমি জানতে পারি আমি প্রেগনেন্ট। দিনটি ছিল 2 ডিসেম্বর, আমার লাইফের সবচেয়ে আনন্দের দিন, একটা মেয়ের কাছে সবচেয়ে আনন্দের দিন। সেজন্য আমি এটা শেয়ার করার জন্য ধামেশ্বর মহাপ্রভুর কাছে গেছি। এরপর মা কাছে যাই এবং ডাক্তার দেখাই। তখন আমার অলরেডি 3 মাস। তারপরে আমি গুরু মহারাজের আশীর্বাদ প্রাপ্ত হই যখন আমার প্রেগনেন্সির 3 মাস। আমি নিজেও জানতাম না যে আমার 3 মাস অলরেডি হয়ে গেছে। গুরুদেবের আশীর্বাদ এবং খুব খুশি হই। সেদিন আমার জন্মদিনও ছিল 13ই ডিসেম্বর। সত্যি এটা আমার কাছে অনেক বড় একটা পাওয়া। তারপরে মায়াপুরে সবাই মিলে একসাথে, যেহেতু এনারা সবাই আমার সাথে পরিক্রমায় গেছিলেন, আমি বৃন্দাবন পরিক্রমা করেছিলাম প্রেগনেন্সির মধ্যে, আমি জানতাম না। এবং সবাই মিলে একসাথে কেক কেটেছিলাম আমার বার্থডে উপলক্ষে। তো এটা আমার কাছে অনেক বড় পাওয়া। একদিকে আমি প্রেগনেন্ট, 3 মাস গর্ভবতী, আরেকদিকে সবাই মিলে আমাকে এত খুশি রাখছিলো, এটা আমার কাছে অনেক পাওয়া। তার মধ্যে আমার হাজব্যান্ড ওমান থেকে চলে আসে এই খুশির খবর শুনে। তারপর কাকুর মেয়ের বিয়ে চলে আসে, ওর বিয়ের গায়ে হলুদ, মেহেন্দি রসম সমস্ত কিছু অ্যাটেন্ড করি চাইলে। এবং তারপর চলে আসে আমার সেই খুশির দিন, 5 মাসের মিষ্টি। তো শ্বশুরবাড়ি, যেহেতু ইন্ডিয়াতে ছিলাম, তো শ্বশুরবাড়িতে সবাই মিলে আমাকে সাথ দিয়েছিলো, শ্বশুর শাশুড়ি, আমার হাজব্যান্ড, তার সাথে আমার মাও ছিলেন। সবাই মিলে এত সুন্দর করে রান্না করে আমাকে খাইয়েছিলেন। একটা মেয়ের কাছে এটা সবথেকে বড় পাওয়া ছিল। তো আমি কখনো ভাবতে পারিনি, যেহেতু আমার অনেক সমস্যা ছিল, কিন্তু ভগবানের কৃপায়, রাধারানীর কৃপায় বিশেষ করে আমি প্রেগনেন্ট হয়েছিলাম, মা হয়েছিলাম। আর মা হওয়ার জার্নিটা সত্যি অনেক কষ্টের, সেটা আমি মা হয়েছি বলে বুঝতে পারছি। এবং তখনই আমি বুঝতে পারি আমার মারাও আমার জন্য কতটা কষ্ট করেছিলেন। এরপর আমি আমার প্রেগনেন্সি জার্নি শেষ করে 6 মাসের দিকে আমি চলে আসি ওমানে। এবং ওমানে এসে আমি কিছু প্রেগনেন্সির পিকচারও তুলি হাজব্যান্ডের সাথে। এরপর 7 মাস সীমন্তনী যজ্ঞ হয়, সেটা হলো মাস্কেট ওমানে। আমার হাজব্যান্ড শুদ্ধ একসাথে সীমন্তনী যজ্ঞ করা হয়, এটা বাচ্চার শুভ কামনার জন্য এবং সুস্থতার জন্য। এবং সমস্ত কিছু আমার বাবা দায়িত্ব সহকারে করেছিলেন এবং আমার হাজব্যান্ড দুজনে মিলে খুব হেল্পফুল ছিলেন। আমার হাজব্যান্ড সত্যি কথা বলতে এই প্রেগনেন্সি জার্নিতে আমাকে খুব হেল্প করেছিলেন এবং সমস্ত কিছুতে। তো এটা আমার 7 মাসের স্বাদ ছিল। বাবা, যেহেতু মা আসতে পারেনি ইন্ডিয়া থেকে, বাবাই খাইয়েছিল, বাবাই সব করেছিল আমার জন্য। এটা আমার সবথেকে বড় পাওয়া। এবং এত সুন্দর সাজিয়েছে আমার প্রদীপ, যেটা খুব সুন্দর করে সাজিয়েছিলেন। তারপরে গোমাতাকে খাওয়াতে যায় বিকেলে। এরপর চলে আসে 8 মাস 3 দিন। তখন আমার হঠাৎ করে ব্যথা বেড়ে যায়, আমি বুঝতে পারি না এত কেন ব্যথা করছে। তো আমি ডাক্তার কাছে চলে যাই, যেহেতু ব্যথাটা সহ্য করতে পারছিলাম না, সেজন্য ওখানে গিয়ে আমি যখন বেডে শুয়ে পড়ি, তখনই আমার খুব ব্যথা লাগছিলো বলে ডাক্তার বলছে সিজার করতেই হবে এখন। তো সিজার করার পর আমরা বেবিটা সঙ্গে সঙ্গে, যেহেতু এখানে ওমানে ছিলাম, একটু কষ্ট হয়নি সিজারটা আমার কাছে, আমি কিন্তু ভয় পেয়েছিলাম। তারপর সবাই মিলে কেক খাইয়েছিল আমাকে। এরপর আমাদের খুশির দিন, আমি বেবিকে 5 দিন পর পেয়েছি আমার কাছে, কেন ও একটু অনেক ছোট হয়েছে, মাত্র 2 কেজি, যেটা অনেক ছোট। সেজন্য ওকে NICতে রাখা হয়েছিল 5 দিনের জন্য। তারপর ওকে নিয়ে আসা হয়, এনে প্রথম দিন আমি মাকে দিই, বাবাকে দিই, যেহেতু ওর দাদু আর বাবা অনেক খুশি ছোট বেবি পেয়ে। তারপর ওর বাবার কাছে দিই, ওর বাবাও পেয়ে খুশি। সবার কাছে অনেক খুশির, কারণ কি আমি 7 বছর পর এটা পেয়েছি আমার কাছে, সেজন্য। আর মা হওয়ার খুশিটা আলাদা একটা মেয়ের জন্য। তারপরে প্রদীপ ভাইও নিয়েছিল ওকে, ও তো অনেক খুশি। সত্যি কথা বলতে ওর অনেক সাপোর্ট ছিল সব কিছুতে, অনেক হেল্পফুল একজন মানুষ। আর নয়ন ভাই এসেছিলেন ওকে দেখার জন্য। আর বিশেষ করে প্রদীপ এতটাই পাগলামি করে যে ওর জন্য যেন বিয়ের গাড়ি নিয়ে এসছে, এত সুন্দর করে সাজিয়ে বেবির জন্য নিয়ে এসছে, গাড়ি সাজিয়ে খুব সুন্দর করে। তো আমরা হাসপাতাল থেকে আমাদেরকে পিক আপ করতে আসো প্রদীপ, বাবা, মা সবাই মিলে, নয়ন ভাই। তো হাসপাতাল থেকে বেরিয়ে আমরা চলে আসি বাড়িতে। তো ওর জন্য সারপ্রাইজ ছিল, বেবির জন্য খুব সুন্দর করে সাজানো ছিল। সত্যি কথা বলতে হাসপাতালটা খুব ভালো ছিল, খুব ক্লিন এবং পরিষ্কার সমস্ত কিছু। আর আমার এত কষ্ট হয়নি জার্নিটা প্রেগনেন্সির। একটু মোটা হয়ে গেছি, কিন্তু পরে ঠিক হয়ে যাব। আর প্রদীপ ভাইকে অসংখ্য ধন্যবাদ, কারণ এত সুন্দর গাড়ি সাজিয়ে বেবিকে নিয়ে পিক আপ করতে এসছে। আর বেবিও খুব খুশি, বড় হলে ও দেখতে পাবে এটা, এই জন্য। আর ও তো বাবার কোলেই ছিল। এরপর আমরা দুজন ওকে নিয়ে একটা সেলফি তুলে নিই, আর ওর বাবা তো প্রচুর খুশি। তারপর বেবিকে নিয়ে আমরা যখন
বাড়ির দিকে চলে আসি। বাড়িতে গিয়ে ওর আর মা বলে আচ্ছা 6 দিন হয়ে গেছে, ছয়ষষ্ঠী করতে হয়, সেটাও করে ফেলি। কারণ কি যেহেতু 6 দিন পর এসেছিলেন বেবি আমার ঘরে, সেজন্য। তো দাদু ওকে নিয়ে ঘরে চলে আসে। বাবা প্রচুর খুশি। আর এত রোদ, ওমানে প্রচুর গরম, এখন যেহেতু জানোই জুন জুলাইতে প্রচুর গরম পড়ে, সেজন্যই। তো আমার কাছে এটা সত্যি একটা অসাধারণ পাওয়া। তাই আমি কৃষ্ণকে এবং ভগবানকে, রাধা মাধবকে, সবাইকে অনেক থ্যাংক ইউ, এবং গুরুদেবকে বিশেষ করে। তারপরে ওর নখ কাটানো হয়। বেবিকে প্রথম আনলে বলে নখ কাটতে হয় ওকে সুন্দর করে, তার স্নান টান করে ওকে ঘরে ঢুকাতে হয়। যেহেতু আমারটা খুব ছোটো ছিল, ওকে স্নান করাতে পারেনি, ওই ঢুকেই প্রথমে জগন্নাথকে দর্শন করেছিলেন। এবং ওর জন্য ওর ছোটো বাপি খুব সুন্দর করে ঘর সাজিয়েছেন, যেটা ওর, আর ও তো ঘুমাচ্ছে, ও তো বুঝতে পারছে না হয়তো জগন্নাথকে দর্শন করতে হবে। যাই হোক, খুব সুন্দর করে ওকে ওয়েলকাম জানিয়েছেন। ও অনেক খুশি, কারণ কেউ বড় হলে দেখতে পাবে যে ওর ছোটো বাপি ওর জন্য এত সুন্দর সাজিয়েছেন, সেজন্য। আর তার মধ্যে সবথেকে বড় পাওয়া হলো আমার বোন ছিল, নয়ন ছিল, সবাই মিলে একসাথে সাজিয়েছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ ওদেরকে। তারপর মা ওকে ঘরে নিয়ে আসে, আমি ওকে কোলে নিয়েছিলাম। যেহেতু এখনও ছোটো, তাই ওর মুখটা আমি সবাইকে দেখাতে চাইনি, এই জন্য। তো পুচকু সোনা আমার, ওর নাম দিয়েছে গুরু মহারাজ মাধব। তো ওকে আমরা সবাই মিলে মাধব বলে ডাকি। আমার ছোট্ট মাধবকে আপনারা সবাই আশীর্বাদ করবেন। হরে কৃষ্ণা, হরি বল।